আমরা সাধারণত যে শব্দটি ব্যবহার করি ভর্তি যুদ্ধ, এই শব্দটি আসলে খুব সমীচীন নয়। এটি সত্যি কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষাগুলো খুবই প্রতিযোগিতামূলক। আজকে আইবিএতে আমাদের 120টি সিট আছে। এই 120টি আসনের জন্য ৯,৫২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতামূলক, কোনো সন্দেহ নেই। আমার খুব বিনীত অনুরোধ আমার বন্ধু অভিভাবকদের প্রতি, সম্মানীয় অভিভাবকবৃন্দ, আপনারা সন্তানদের উপর কোনো চাপ সৃষ্টি করবেন না। যুদ্ধ শব্দটি এই ক্ষেত্রে সঠিক নয়। প্রস্তুতি নিলে এই ধরনের পরীক্ষাতে এমনিতেই তাদের কিছু সুবিধা হয়, অন্যান্য পরীক্ষার জন্য সুবিধা হয়, তাদের কিছুটা আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু যেই মাত্র আমি তাকে এটা বলে দেব যে এই একটি সিটের জন্য ৮০ জন শিক্ষার্থী তারা প্রতিযোগিতা করছে এবং শুধু একজন সুযোগ পাবে, তার মানে ৭৯ জন পাবে না। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এটি একটি কঠিন টার্গেট এবং এই পরীক্ষার টেকাটাই জীবনের শেষ কথা না। বাচ্চাদেরকে আমাদের আজ উৎসাহ দেওয়া উচিত যে তাদের প্রত্যেকের নিজস্ব সক্ষমতা আছে। প্রতিটি শিশু নিজের মতো করে সক্ষম। সেই সক্ষমতার জায়গাটুকু যদি তাকে আমরা খুঁজে দিতে সহযোগিতা করি, তার অ্যাপটিটিউড অনুযায়ী যদি সে কিছু করতে পারে, ওই ফ্যাসিলিটেশনটুকু দেয়া, তাকে কোনোভাবেই যেন আমরা আশাহত না করি। এটি আমার নিজের প্রতিও, একজন অভিভাবক হিসেবে আমার নিজের প্রতিও আমার নিজের একরকম পরামর্শ। আর আমরা এই ভর্তির সিজনে এখন পর্যন্ত আপনাদের সহযোগিতায় কোনো বড় মাপের বিপদ ঝুঁকির আশঙ্কা করছি না। সবাইকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজের প্রতিষ্ঠান, আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা আছি। সে নানা রকম সীমাবদ্ধতা অভিভাবকদের জন্য আমরা যতটুকু আশা করি যে তারা আমাদের এখানে এলে তাদের জন্য একটু ভালো বসার ব্যবস্থা করা, কিংবা তাদের জন্য একটু ভালো আমাদের ওয়াশরুম সহ এই ফেসিলিটিসগুলোর ব্যবস্থা করা, খুব ভালো এটা করতে পারিনি। এই অক্ষমতার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু আপনারা যারা এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, আমরা তাদের এই আগমনকে স্বাগত জানাই। সাংবাদিকবৃন্দ আমাদের সবসময়ের সাথী, সবসময় বন্ধু। ত্রুটি বিচ্যুতিগুলো তারা আমাদেরকে দেখিয়ে দেন, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি সেটি ঠিক করবার জন্য। আপনারা জানেন যে আজকে আইবিএর এই পরীক্ষার মাধ্যমে প্রক্রিয়াটা শুরু হলো এবং এটি ডিসেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত আমাদের বিভিন্ন ইউনিটি পরীক্ষাগুলো হবে। আমাদের প্রস্তুতি আমরা নিখুঁতভাবে নেওয়ার চেষ্টা করেছি এবং যাবতীয় যে ডিউ ডিলিজেন্স প্রসেসগুলো আছে প্রতিটি একটি একটি করে আমরা সচেতনতার সাথে করেছি এবং আমরা আশা করছি যে সবকিছু আপনাদের সহযোগিতা ঠিক থাকবে। আমরা আল্লাহর উপর ভরসা করছি এবং যে কোনো ত্রুটি বিচ্যুতি হলে সঙ্গে সঙ্গে আমরা সেটি আপনাদেরকে জানাবো এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা নেব। এটা আমরা নিজেদের মধ্যে অনেকবারই আলাপ করেছি এবং এটি নিয়ে আমরা একরকম কোনো রকম দুশ্চিন্তাগ্রস্ত নই। আমাদের একটা, যেটি আমার সম্মানিত ট্রেজারার মহোদয় বললেন, যে আমাদের এবারে তুলনামূলকভাবে রেজাল্টের এটা গুণগত মান বেড়েছে বলে মনে করি আমরা। এটা একটা বিষয় আমাদের ইনপুটে এইচএসসি পর্যায়ে, এবং আমরা সংখ্যার চাইতে বেশি গুরুত্ব দিচ্ছি যে এবার আমরা যখন খাতা কাটা শুরু করব, পরীক্ষা যখন আমাদের মূল্যায়ন শুরু হবে, তখন আরো এটি আর পরিষ্কার হবে আমাদের কাছে। আমাদের ধারণা হচ্ছে যে গুণগত মান বাড়ার কারণে এটি সংখ্যাটা কমেছে এবং সেটি এক অর্থে আমাদের জন্য ভালো।